हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি माछेर डिम दिए काँचा आमेर चाटनी। एर जन्य आमार लागছে काँचा आम। आमी এইভাবে আমটাকে छिले केटे निয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। এখানে শুকনো কড়াইয়ে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি সরষে, মেথি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবারে আমি যেটা করব, আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এতে আমি মাছের ডিমটা নিয়ে নিলাম। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে আমি ডিমটাকে এইভাবে একদম ফেটিয়ে নিলাম। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা গরম হলে মাছের ডিমটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেল, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি এবারে ডিমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমটা একদম ঝুরি করে ভেজে নেব। এইভাবে আমি একদম ঝুরি করে নেব কিন্তু ডিমটাকে। এই যে আমি কিন্তু একদম মাছের ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল। এবারে আমি সর্ষে, মেথি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। আমি আমটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুব জরুরি, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার রান্নাগুলো আপনাদের ঠিক ভালো লাগছে কিনা, আমি আপনাদের মনের কাছাকাছি পৌঁছাতে পারছি কিনা। এবারে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি জল দেব না, আমটা সেদ্ধ হবে, জাস্ট এইরকমই জলটা দেব, আমটা যেন ডুবে থাকে। এবারে আমি ঢেকে রাখছি। আঁচটা কিন্তু মাঝারি করে দিচ্ছি। এই যে 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমার কিন্তু আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে এসছে। এবারে আমি যে একদম কিন্তু গলে গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আপনারা যে যেরকম খান। আমি একটু মিষ্টি মিষ্টি খাই, তাই আমি চিনিটা একটু বেশি দেব। এবারে আমি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কম রেখেছি। আমি কিন্তু আর কোনো ঢাকা দেব না। এই যে আমার চিনি কিন্তু গলে এসছে, আমার চাটনিটাও প্রায় হয়ে এসছে। এবারে আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আঁচটা কমিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনি।
আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি উপর থেকে ভাজা পাঁচফোড়ন গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, এতে গন্ধটা খুব সুন্দর হয়। আমি ভালো করে একটু নেড়ে দিলাম। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।